রাত পোহালেই কি আমাদের নতুন বছর। আমাদের অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখব যে তারা নতুন বছরে বিরাট আনন্দ করছে, যদিও হোশে করে না বেহুশে সেটা প্রশ্ন আমাদের কাছে। এবার আমি যদি কাউকে ডেকে প্রশ্ন করি যে তুমি এনজয় কেন করছো, আনন্দ কেন করছো, আমার আনন্দ করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হো হো করে হাসছি, আনন্দ করছি, কি হ্যাপি নিউ ইয়ার বন্ধু। আচ্ছা, তুমি তোমার নিউ ইয়ারটাকে হ্যাপি করবার জন্য কি এমন করেছো? তুমি তোমার নিউ ইয়ারটাকে হ্যাপি করবার জন্য কি করেছো? মোটিভেশন একদিকে, বাস্তব জীবন একদিকে, আনন্দ একদিকে, বাস্তব জীবন একদিকে। এটা মাথায় রাখবে। এই পৃথিবীতে সমস্ত মানুষ সবার আগে তোমার কাছে কি আছে সেটা দেখে নির্ভর করে তোমার সঙ্গে সে মিশবে কিনা। আগামী দিন আরো ভয়ানক হবে যখন এই পৃথিবীটা পুরোটাই ম্যাটেরিয়ালিস্টিক হবে। কোনো মানুষ ইমোশনকে আর গুরুত্ব দেবে না। প্রত্যেকটা মানুষ এখন যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে আর্টিস্টিক প্লেজার, আর্টিফিশিয়াল প্লেজার। আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা খাওয়াটাকে কম উপভোগ করি ওই মোবাইলের ছবি তুলে, যতক্ষণ না পর্যন্ত স্ট্যাটাস দিয়ে অন্য 5 জনকে জ্বালাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আমি কি খেলাম, কতটা খেলাম, কি এনজয় করলাম, ইট ডাজন্ট বদার মি আ লট। অ্যাকচুয়ালি আমি কতটা ছবি তুলতে পারলাম এবং লোককে শো অফ করতে পারলাম, সেটাই আমার মূল উদ্দেশ্য থাকে। আমি বলছি নতুন বছর আসছে, খুব আনন্দ করবে, কিন্তু তোমরা যারা এবছর পরীক্ষা দেবে, একমাত্র তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু এটা মাথায় রেখে দাও, নতুন বছর মানেই কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ। তোমার জীবনে একটা বছর নষ্ট হয়ে গেল, চলে গেল, সো তুমি কিন্তু আরো অল্প সময় পাচ্ছ তোমার নিজের জীবনটাকে তৈরি করবার জন্য। কারো জন্য কিছু করতে হবে না, শুধুমাত্র নিজের মাথাটা যেন উঁচু থাকে প্রত্যেকের কাছে। শুধুমাত্র তুমি তোমাকে কি দিলে, আমি একমাত্র পৃথিবীতে আমি আমাকে ভালোবাসি, আর আমি আমাকে ভালোবাসতে পারলে আমার পুরো দুনিয়া ঠিকঠাক। আমার বাবাকে দেখানোর প্রয়োজন নেই। এতদিন আমি তো বলেছি মা বাবার জন্য করো, ওই লোকটি যে তোমার বাবা পরিশ্রম করছে দিন রাত, তুমি নববর্ষে আনন্দ করবে, তোমার কাছে তোমার বাবা মার কাছে সে নববর্ষের দিনটা একই একই। সেই আবার সকালবেলা উঠে অফিসে যাবে, সেই ভাগদৌড়, সেই ভিড় ট্রেন, সেই লড়াই, সেই বসের বকান ইত্যাদি থাকবেই। তো তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি এখন যেমন ভাবে তুমি লাইফ লিড করবে, একদিন দেখবে এই নববর্ষের দিনটা তোমার কাছে তুমকো মনে হচ্ছে। আজকে যত তুমি আনন্দ করবে এই দিনগুলোকে, সেই দিনগুলো তোমার কাছে জাস্ট আ মেয়ার ফ্যাসিনেশন মনে হবে। এইখানে দাঁড়িয়ে তুমি একদিন বলবো এই দিনটা আমি ভুল করেছিলাম। আমি বলবো এই ডায়লগটা দেবার আগে নিজের জীবনটাকে পরিবর্তন করো। আর 5টা সাকসেসফুল মানুষের মতো দেখো, 19 বছর বয়সে যদি সিজিএল ক্র্যাক করে ইনকাম ট্যাক্স অফিসার হতে পারে, তুমি কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভালো কিছু করতে পারবে না? নিজের জীবনে কিছু গোল সেট করো, তার জন্য পড়াশুনো করো। আ ডে উইদাউট বুক আ ডে ওয়েস্টেড। বিখ্যাত ফিলোসফার বলেছিলেন, একটা দিন বই ছাড়া মানে ওই দিনটা নষ্ট। তুমি কতটা সময় তুমি তোমার বইয়ের সঙ্গে সময় কাটাচ্ছ, পড়াশুনো করছো, নতুন কিছু শিখছো, নতুন কিছু জানছো, সেটা নির্ভর করছে তোমার নতুন বছর ভালো যাবে না খারাপ যাবে। নতুন বছর আনন্দ করার কিচ্ছু নেই, বারবার করে বলছি, আনন্দ করব, নতুন বছর আনন্দটা জমিয়ে রাখি, রেজাল্টের পর পরিবার নিয়ে একদিন একদম একটা মস্ত বড় হোটেলে যাব, সেই দিন আনন্দ করব, কারণ রেজাল্ট যদি ভালো হয় তাহলে সরকার থেকে ভালো টাকা পাবো কিন্তু আমি, এবং টাকার থেকেও বড় কি পাবো? সম্মান, পারিবারিক সম্মান এবং নিজের সম্মান। এই সম্মানটা ভীষণ দামি। তো এই নববর্ষে আনন্দ কোনো প্রয়োজন নেই, এবছরটা স্যাক্রিফাইস করো। স্যাক্রিফাইস সব সময় সুইটেস্ট ফ্রুট গিফট করবে তোমায়। স্যাক্রিফাইস মানেই তোমার কাছে সেটা রিটার্ন হয়ে ফিরে আসবে অসাধারণ সাকসেসে। স্যাক্রিফাইস করতে শেখো। সবাই স্যাক্রিফাইস করে, কে করে না? নতুন বছর নিয়ে আহামরি কিছু নেই, তবুও অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার।